মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তো আমাদের স্কুলে খেলা, রবিবার। মা তো অনেক কাজ করছে, আর আমি আজকে গুড মর্নিংটা বলে দিলাম সকালে। তো আমার তো পা ব্যথা, আমার ঠাম্মি একটু আমার পায়ে তেল লাগিয়ে দিয়েছিল যখন আমার ঠাম্মির হাতটা ভেঙে গিয়েছিল। তো হাতটা পড়ে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তারপর আবার তেল পোড়া দিয়ে এনেছে বাবা, ঠিক হয়ে গেছে। এখন আমার পাটা কি হয়েছে, ব্যথা করে, তো দেখাই আমার পাটা কি হয়েছে। আমার এই যে ফুলা আছে পায়ে, আমি খেলা আজকে দিতে পাবো কি পাবো না সেটা তো জানি না। নাচও আছে আবার, এই তো দেখো ফুলাটা ব্যথা করেছি। এখানে এবার কালো কালো কি হয়ে আছে। আজকে সকালবেলা বই নিয়ে বসার তো টাইমই পাইনি, আর এত তাড়াহুড়ো করছি স্কুলে যাওয়ার জন্য, মানে একটু আগেই যেতে চাইলাম, আজকে আবার বেশি লেট হয়ে যাচ্ছে। সকাল সকাল আজকে মাছ নিয়ে এলো মা, তো এগুলো রান্না করবো। মেয়েদের আবার খেলা আছে স্কুলে, তাড়াতাড়ি রান্না করছি। মাছ ভেজে নেওয়া কমপ্লিট, সবগুলো হয়ে গেল, এখন নামিয়ে নেব। আমি এখনও রান্নাঘরে আছি, 10টা বেজে গিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হতো, আজকেই বেশি লেট হয়ে যাচ্ছে। প্যারেড করতো, কিন্তু যেতেই পারছি না, এখনও আমি রান্নাঘরে বসে আছি। আজকে সকালবেলা একটু মাছ নিয়ে এসেছে, তো তার জন্য রান্নাটাও একটু লেট হয়ে যাচ্ছে। ফুলকপির সবজি রান্না করবো মাছ দিয়ে। এই যে ওদের আজকে খেলা, ওকে পাঠিয়ে দিচ্ছি, ও যাক আগে, আমি একটু পরে যাই। যা 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 যা, মানে ওর বান্ধবীদের টোটোতে করে পাঠিয়ে দিচ্ছি, আর আমি অল্প একটু ছোটো মেয়েকে রেডি করিয়ে অল্প একটু পরে যাব। বড় মেয়েকে তো আগে পাঠিয়ে দিয়েছি, এখন আমি আর ছোটো মেয়ে যাচ্ছি, আর বড় মেয়েকে ওর বান্ধবীদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, টোটোতে করে গিয়েছে ওদের টোটোতে। তা আমরা এখন যাচ্ছি, যাই আগে দেখি ও কী করতেছে গিয়ে। আমি এসে দেখি আমার মেয়ের এই যে সাড়ে জাহাজ আচ্ছা গানটা শুরু হয়ে গেছে। তারপরে এসে মাঝখানে দেখা পেলাম গানটার আর কি ওরা নাচ করছে, আর মানে ওর বান্ধবীর মা আর কি রেডি করে দিয়েছে। আর ও তো নাচ করার পরে আমার সঙ্গে ভীষণ রাগারাগি করছিল, কারণ সবার মা এসেছে, আমি নাকি নেই। এইভাবে মানে ওর বান্ধবীর মা না থাকলে ও নাকি নাচ করতেই পারতো না, এরকম একটা রাগ করেছে। তারপরে নাচ হওয়ার পরে এখানে খেলা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখানে আমার মেয়ে এখন চামচ মানে ভারসাম্য দৌড় দিচ্ছে, চামচ মুখে নিয়ে মার্বেল পাথর নিয়ে চলছে আর কি। তো বেশি তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছিল। আর এই খেলাটা আমার বেশ ভালো লেগেছে, বস্তার ভিতর ঢুকে লাফাচ্ছে। এখানে দেখো সবাই মিলে একসঙ্গে বসে একটা আড্ডা দিচ্ছিলাম, আর হাসাহাসি করছিলাম, কারণ কতদিন পরে এই বান্ধবীরা একসঙ্গে হচ্ছে। স্কুলে ঠিক রকম আসাই হয় না, তার জন্যই। তবু একজন বান্ধবী আসেইনি, ওর নাকি অসুবিধা, আসতে পারবে না। তো ওর বাচ্চাকেও নিয়ে আসেনি, ও আসেনি, তার জন্য একজন কম হয়ে গেছে। এখন হবে স্কিপিং খেলা। এই যে আমার বড় মেয়ে খেলছে। তো আমার মেয়ের পায়ে ব্যথা, আমি কিন্তু ওকে বলছিলাম যে খেলতে হবে না, তবু নাকি ও দিবে, পারলে পারবে, না পারলে নেই। আমিও বললাম যে ঠিক আছে, দিতে ইচ্ছা দে, তো পারলে পারবে, না পারলে নেই। আর ছোটো মেয়ে তো খেলাই দেয়নি, ওকে এতবার বললাম যে তুমি খেলা দাও, খেলা দাও, পারলে পারবা, না পারলে নেই। মানে সাহসটাই মেন, এই জিনিসটা বুঝলো না। ছোটো মেয়ে আর খেলাটাই দিল না। তো বড় মেয়ে ও নিজেই বলছে যে আমি খেলা দিই, পারলে পারবো, না পারলে নাই। তো খেলা দেওয়াটাই বড়, মানে একটা সাহস। আর পাওয়া না পাওয়াটা তো পরের প্রশ্ন। আমি ওদের পমিকে বলেছিলাম খেলা না দিতে, কারণ ওর পায়ে একটু ব্যথা ছিল, কালকে তেল দিয়েছে, একটু কমেছে, তবু খেলা দিতে ইচ্ছে। আর ছোটো মেয়েকে জোর করার সত্ত্বেও ও খেলা দিল না। আগে তো কিছু কিছু নৃত্য হয়েছে, এখনও আবারও নৃত্য বাকি আছে, সেগুলো নৃত্যই হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব নৃত্যগুলো একটু একটু করে, যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো সবগুলো খেলায় তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। আর যতগুলো নৃত্য হয়েছে স্কুলের বাচ্চাদের দিয়ে নৃত্য করানোর চেষ্টা করা হয়েছে, মানে স্কুলের বাচ্চারাই নৃত্য করেছে সবগুলোই। তো
তো ভালোই হয়েছে, মানে বাচ্চারা মানে সব কিছু থেকে মানে সব কিছু শিখতে পারে এই আর কি। তো বেশ ভালোই হয়েছে নৃত্যগুলো, প্রতিটা নৃত্যই খুব সুন্দর হয়েছে। আবারও একটা নৃত্য করলো বহিরাগত ছাত্র, মানে এই ছাত্রীরা মানে বেরিয়ে গেছে এবার স্কুল থেকে, তো ওদেরকে দিয়ে আবারও একটা নৃত্য খুব সুন্দর লাগলো। বাচ্চাদের সব খেলা শেষে মাদের নিয়ে একটা খেলা হচ্ছে, মানে নাম লেখা আছে প্রীতিলতা ব্রিগেড, বিনয় বাদল দীনেশ ব্রিগেড, এরকম করে 4টা নাম লেখা আছে। মিউজিক বাজছে, মিউজিক বন্ধ হওয়ার সাথ সাথ মাগুলো ঘরের মধ্যে ঢুকবে। তো 4টা মানে নাম লেখা আছে, ওই নামের মধ্যে যে নামটা উঠবে সেই নামের ঘরের মাগুলো সব আউট হয়ে যাবে, এরকমই খেলা হচ্ছে। তো খেলা শেষ করে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে এই যে মানে ফ্রেশ হয়ে তারপরে দেখছি তোমার দাদা ভাই যে বিকেলবেলা কাজগুলো নিয়ে এসেছিল সেগুলোই আর কি ঘরের ভিতর ঢুকাচ্ছি, ঢুকিয়ে গুছিয়ে নেব। কি কি কাজ নিয়ে এলো না এলো সবগুলোই দেখছি আর কি। এই যে কাজ নিয়ে এলো পমির বাবা আজকে। তো আজকে থেকে আমি একা না, দুজন মিলে কাজ করব। তো যতটুকু আর কি আমার কম শেখা আছে সেটা আমি পুরোপুরি শিখে নিব সেলাইটা আর কি। তো আজ থেকে বাড়িতেই কাজ হবে আর দুজন মিলে একসঙ্গে কাজ করব। যতটুকু পারবো দুজন মিলেই করব। আর যখন কি কি কাজ আর কোথা থেকে কাজ নিয়ে এলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বের করে নিচ্ছি কি কি কাজ এনেছি। তোমরা তো সবাই জানোই বন্ধুরা যে আমাদের সেলাইয়ের উপর সংসার চলে, সেলাইটাই আমার নির্ভরশীল। তো সেলাইয়ের কাজ ওর বাবা যেমন করবে তেমনভাবেই সংসার চলবে। তো ওখানে যেমন সময়টা দিত পুরো সময়টা সেরকম বাড়িতেও দিবে, শুধু আমাকে একটু হেল্প করার জন্য, যাতে আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আর স্কুল থেকে নিয়ে আসা আর সবজি খরচা। আর সেই টাইমটা আমি ওনাকে দিব, যেটুকু টাইম আমি সংসারের কাজ করার পরে যেটুকু টাইম আমি ফাঁকা পাবো সেইটুকু টাইম আমি পুরোটা মানে সেলাইয়ে দেব। মানে একটু যদি কাজ করে দেই তাহলে ওরও একটু হেল্প হবে আর আমিও একটু শিখতে পারবো। তার জন্যই বাড়িতে কাজ নিয়ে আসা, দুজন মিলে এখন একসঙ্গেই করব। বন্ধুরা এই যে এখানে কাজ নিয়ে আসা হলো, কাজগুলো সব আমরা নিয়ে আসলাম শিলিগুড়ি থেকে, কারণ পমির বাবা অনেক দিন থেকে শিলিগুড়িতে কাজ করছে, তো ওখান থেকেই নিয়ে আসলো। এখানে 90 পিস আছে, এখানে সব কিন্তু স্কার্টের। তো 90 পিসে আগে বানিয়ে পাঠিয়ে দেবে, এখন গাড়িতে মানে নিয়ে যাওয়া আনা হবে, গাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, আবার গাড়িতে ওই দিক থেকেও কাজ দিয়ে পাঠাবে, এরকম করেই চলবে। শিলিগুড়ি থেকেই যেখানে কাজ করতো সেখান থেকে না, একটু আগে যেখানে করতো আর কি, আগে করতো তো সারা বছরে ওখানেই কাজ করতো, কিছুদিনের জন্য অন্য জায়গায় গিয়েছিল, আবারও আগের জায়গায় থেকেই কাজ নিয়ে চলে এলো। তো সব নিয়ে এসেছে যা যা লাগে আর কি, তো ওখান থেকেই দিয়েছে সবগুলো। আর সবগুলো কিন্তু স্কার্ট মানে কাটিং করে নিয়ে এসেছে, এখন শুধু বানাবো। তো দুজন মিলে আজকে থেকে হাতে হাত লাগিয়ে কাজ করব। তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব, কারণ পমির বাবা বাড়িতে থাকলে আমার অনেকটা সুবিধা হয়, তো তার জন্যই। আর এখন আমরা মেশিনগুলো মুছে নিব ভালো করে, কারণ অনেক দিন থেকে মেশিনগুলো এভাবে মানে ধুলো বালু পড়ে আছে। তো মেশিনগুলো আজকে মুছে নিব, মেশিনগুলো সেটিং করে নিব, কোথায় কোনটা কী করব। এখন আমি ভালো করে মেশিন দুটোকেই মুছে নেব, কারণ অনেক দিন থেকে ধুলো বালু পড়ে আছে, এই ঘরে ততটা আসা হয় না, আর মেশিনগুলোতে এরকম করে ধুলো পড়ে আছে। আর এইদিকে এই মেশিনটাতে মানে কী হয়েছে বলো তো, ইঁদুর মনে হয় মানে ধান নিয়ে এসেছে আর ভিতরে না ধান ঢুকে আছে, তাই ফুদিয়ে বের করলাম ধানগুলোকে। আর অনেক দিন থেকে এই মেশিনগুলো চালানো হচ্ছে না, তো পমির বাবা একটু মেশিনগুলোকে ট্রাই করে দেখবে মানে ঠিক আছে কি না, কারণ সব কিছু তো দেখতে হবে, মানে সেট করতে হবে, তারপরও কাজে বসতে হবে, তাই না? আজকে সব কিছু সেটিং করে নেওয়া হবে, কালকে থেকে কাজ শুরু হবে। তো তোমাদের দাদাভাই করবে এখানে, আর আমি এখান থেকে কাজ নিয়ে যাব ওই ঘরে। আর মাঝে মাঝে তো ইন্টারলকে কাজ করতেই হবে, ইন্টারলক করতে হবে, সেখানে আমি করব। আর বেশিরভাগটা মানে
আমাদের দাদাভাই দেখবে, কারণ ওখানেও যেমন কাজ করবে এখানেও ঠিক সেম কাজ করবে। দাদাভাই বাড়িতে থাকলে আমার একটু হেল্প হবে, মানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারবে, আসতে পারবে, এইটুকু আমার প্রচুর হেল্প হবে। আর স্কুলে নিয়ে যেতে আসতে আমার সময় চলে যায়, তার জন্যই বাড়িতেই কাজ করব দুজন মিলে। কারণ আমারও একটু শেখার বাকি আছে, সেটাও শিখিয়ে যেতে পারবো, পুরোপুরি হাত একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে সব সেটিং করে নেব, কালকে থেকে শুরু করব কাজ। পমির বাবা ওখানে মেশিনটাতে সব কিছু ট্রাই করে নিচ্ছে, আর এইদিকে যে কাগজ টাগজ বা প্লাস্টিক পড়ে আছে সেগুলোকে আমি একটু গুছিয়ে নিয়ে রেখে দিই, তাহলে ওর একটু মানে কাজটা হালকা হবে। আমরা এখানে একটা মাদুর পাতিয়ে দিলাম, তো কাপড় দিয়ে মাদুর তৈরি আর কি, তো কাপড় দিয়ে বানা হয়েছে। আর এখন মানে মেশিনটা সেটিং করছে আর কি, কতদিন থেকে সেলাই করা হচ্ছে না, তো তাই মেশিনটাতে একটু সেলাই করে দেখছে যে ঠিকঠাক চলছে কি না। এখানে সেলাই করে কার্পেটের মতো করে দিল, যাতে মানে সেলাই করার পরে এখানে কাপড় চোপড় রাখলে দাগ না হয়, তার জন্যে। এই যে দেখো একটা পিস আর কি বানিয়ে নিল স্কার্টের, তো কালকে এটা স্যাম্পল বানালো, কালকে পাঠিয়ে দিবে। তো বানা কমপ্লিট হয়ে গেল। আমি ওই ঘরে ছিলাম একটু, মানে সারাদিন খেলায় ছিলাম, তো একদম একটু মাথাটা ব্যথা ব্যথা করছিল, তাই আমি ওই ঘরেই চলে গিয়েছি। আর ওই দেখো স্কার্টটা একটা মানে এদিকে একদম পিন করা হলো না, পরে এটা সেলাইটাকে খুলিতে হবে না, পরে খুলবে না, এখন প্রেস করে লাগবে না। এই টেপিং খুলতে লাগবে না, পরে খুলতে হবে। পরে খুললে স্কার্ট হয়ে গেল। কত কোমরটা কত, মাপটা কত, কোমরের মাপ কত? 32। এমনিতে স্কার্টটার কুচিটা খুব সুন্দর হয়েছে না? কতগুলো কুচি, কয় পাটের আছে? 2 পাটের কুচি। এটি কি নম্বর লাগাইতে হবে? 32-এর যে এটা নাম্বার না? 54 নম্বর, 32 কোমর, লম্বা 21। তো প্রতিদিন কাজ হবে, আমি অতটা বুঝি না, এখন থেকে সব শিখে নিব, আর আমিও করব আস্তে আস্তে, যতটুকু সেলাই আর কি পারি ততটুকুই করব। আস্তে আস্তে আমিও শিখে যাব, এখনও অত কিছুই জানি না আমি। এই যে আর এখানে দেখো কত এলোমেলো করে কাপড় মানে রাখা হবে এখন থেকেই, কারণ একটু করে কাজ করবে, এদিকে একটা টুকরো এদিকে একটা টুকরো রাখতেই থাকবে। তার জন্য যে বিছনাটাকে দেখো এলোমেলো করে রাখা হয়েছে, একটু করে নিয়েছে। যতক্ষণ কাজ হবে ততক্ষণ এলোমেলোই থাকবে, এরকম। কাজ শেষ হলে তো গুছিয়ে রাখতে হবে। তো আজকের ভিডিওটাকে আমি বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।